বাবারা আমার, ওই আখেরি নবী দো জাহানের বাদশাহ, তিনি আমার আল্লাহর ফরমান জারি করলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান ইনদাল্লাহ শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমুল হারাম মাসে, শাহরুল্লাহিল মুহাররম আল্লাহর মাস, এই মুহররম হারাম। মুহররমুল হারাম হলো আল্লাহর মাস, রমজানুল মুবারক হলো বান্দার মাস, রবিউল আউয়াল হলো আমার নবীজির মাস। আল্লাহু আকবার বলুন। একটা এক এক জায়গার সাথে সন্নিবেশিত এই শাহরুল্লাহিল মুহাররম, মুহররমুল হারাম মাসে যেই মানুষগুলি রোজা রাখে, নবীজি বলেন ফরজ রোজা, রমজানুল মুবারকের ফরজ রোজার পরেই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো মুহররমুল হারাম মাসের আশুরার রোজা। কিসের রোজা? এটা পূর্ববর্তী সকল নবীর উপর ফরজ ছিল। মুহররমুল হারাম মাসের কোন দিনটাকে আশুরা বলে? কথা কয় না। 10ই মুহররম। আশুরা শব্দের অর্থ 10, কিন্তু অন্য কোনো মাসের 10 তারিখকে আশুরা বলা হয় না। কথা বলেন না, অন্য কোনো মাসের 10 তারিখকে আশুরা বলা হয় না, কিন্তু মুহররমুল হারাম মাসের 10 তারিখে কি বলা হয়? আশুরা। এই আশুরা মিনাল মুহররম, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। আমি সম্ভব হলে দৃষ্টিভাবে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, একটু ধৈর্য ধরবেন। বাবাজির আমার, আশুরা মিনাল মুহররম, হুজুর বললেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী বাদা। মুসলমান বাবারা শুনুন, আল্লাহর বন্ধু বলেন এই আশুরা মিনাল মুহররমের রোজাটা যে রাখবে, আল্লাহর বন্ধু বলেন তার পূর্ববর্তী 1 বৎসরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। পুরা বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আফিরায়াতুন উকরা, পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ। যে গোলাম যত কষ্ট পায় মালিকের কাছে, সে তত আকর্ষণীয় গোলাম হয়ে যায়। আর যে গোলাম যত গোড়াগড়ি করে খায় মালিক থেকে, সে তত দূরে চলে যায়। এটা আলসা, অলস, খালি এসি খাবে আর খালি ভোল্টা ভোল্টি করবে, আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহকে তোর নামাজ কি রে? তুই তো নামাজের কোনো গুরুত্বই নাই, খালি ঘুম পাচ্ছিস না। এটা ঘুমের মধ্যে নামাজ হয় নাকি? আমরা নামাজ পড়বো আল্লাহকে খুশি করা। ঠিক আছে তো বাবা? কষ্ট হচ্ছে? আমি আপনাদের কষ্ট দেব না। একটু আশুরা মিনাল মুহররম একটু কথা বলি, বলবো? রোজা রাখতে হবে, এটা প্রত্যেক নবীর উপর ফরজ ছিল, নবী রাসূলদের উম্মতের উপর ফরজ ছিল। হুজুর বলেছেন, যখনই রমজান মাসে রোজা আমার মালিক আমার উম্মতের জন্য ফরজ করে দিলেন, তখন এটা ইচ্ছা মতো হয়ে গেল, এটা আমি নফল করে দিলাম। অর্থাৎ করলে সে ফরজের মতো সওয়াব পাবে, না পড়লে গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন না জোরে? না করলে গুনাহ হবে না, এই জন্য নফল। করলে সে কিসের সওয়াব পাবে? সুবহানাল্লাহ জোরে বলবেন না? এটা আশুরা মিনাল মুহররমের রোজা। আশুরার দিনে রোজা মিস করবেন না বাবা, মন থাকবে তো? এটা আমাদের জন্য আল্লাহর একটা পরীক্ষা, দেখি বান্দা করে কি না। আমি তো ফ্রি করে দিছি, দেখি করে কি না। আর ফ্রি করে দেওয়ার পরে যখন করে, তখনই ওটা আকর্ষণীয় বান্দা হয়ে যায়। বুখারী শরীফে হাদিস 963 পৃষ্ঠা, আরবি ভলিউম। আপনাদের কষ্ট হচ্ছে আব্বা? ইচ্ছা মতো সুন্দর করে একটু বসেন, যাতে করে কষ্ট না হয়। যেভাবে পারেন আপনি, ডানে বামে পাশে দেয়া করে, যেভাবে আপনার কষ্ট না হয় ঠিক সেভাবে বসেন, কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। আপনি সুন্দর করে একটু শোনেন, এগুলি শোনা দরকার। আপনি শুনলেই তো আরেকজনকে বলতে পারবেন না। বাবা কি বলেন? কি ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা। হুজুর বললেন, আমি তোমাদেরকে আশুরা মিনাল মুহররমের রোজা রাখার জন্য আদেশ করছি, কিন্তু তোমরা একটি রাখবে না। আমি মদিনায় গিয়ে দেখলাম ইহুদিরাও আশুরার রোজা রাখে। সুবহানাল্লাহ জোরে কর না?
আল্লাহর বন্ধু বলেন, ইহুদিদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা রোজা রাখছো কেন? ইহুদিরা বলে, নবী গো, আপনার উপরে তো ওহী নাজিল হয়েছে, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনা আনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। সূরাতুল বাকারা ২ নম্বর সূরা ১ নম্বর পারা। আল্লাহ পাক বলে দিলেন, ওই সময়ের কথা, যেই সময়ের কথা তোমরা স্মরণ করো। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, তোমাদের জন্য আমি মুসা নবী আলাইহিস সালামের জন্য, উম্মতের জন্য আমি একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা বানিয়ে দিলাম নীল সাগরের ভিতরে, মতান্তরে লোহিত সাগরের ভিতরে। কিন্তু 12টা রাস্তা দিয়ে তাদেরকে আমি বাঁচায় দিলাম, আর ফেরাউনের বাহিনীকে আমি ধ্বংস করে দিলাম। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো আমরা রোজা রাখি, কারণ আমাদের নবী এবং আমাদের নবীর উম্মতদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আর ফেরাউনকে সলিল সমাধি দিয়ে কবরস্থ করেছেন। এই দিনটা ছিল আশুরা মিনাল মুহাররম, আশুরার দিনে। এই জন্য আমরা আশুরার রোজা রাখি। হুজুর বললেন, তোমরা ইহুদি রোজা যদিও রাখছো, কিন্তু পরের নবীকে মানা তোমাদের জন্য ফরজ ছিল, মানলে না। এই জন্য তোমাদের আমলের সাথে আমার উম্মতের আমল মিল হয়ে যাক আমি চাইব না। আল্লাহর বন্ধু বললেন, ইহুদিরা একটি রোজা রাখে, তোমরা আগে অথবা পরে আরো একটা বা দুইটা রোজা মিলাইয়া দাও। সুবহান। ইহুদিরা কয়টা রোজা রাখে বাবারা? আমার বাবারা বলেন কয়টা রোজা রাখে? আপনারা কয়টা রাখবেন? কমের পক্ষে 2টা বলেন, আর পারলে 3টা রাখেন, সেটা আপনার ব্যাপার। আবার কেউ কেউ এই 1 তারিখ থেকে পুরাটাই আমরা বাড়ি। আমরা অনেকে আছে 1 তারিখ থেকে পুরাটাই আমরা রোজা রাখার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ বলে। আর যারা পারবেন না, শুধু 9 আর 10 তারিখ রাখেন, আর না পারলে 10 আর 11 তারিখ রাখেন। কি বুঝতে পারেননি?